Magnificent. He played these in the World Cup, Ashraful, against South Africa. It's gone all the way for 6. Here's a young man that will delight you and give you value for money as a spectator, and there are plenty Bangladeshis. 2001 এপ্রিলে আমার যখন ডেবু হলো বাংলাদেশের হয়ে দেশের বাইরে প্রথম ট্যুরে আসলাম, আলাদা একটা ফিলিংস। তখন আসলে প্লেয়ার হিসেবে এসেছিলাম, ডেবু হয়েছিল। তো এখন কোচিং স্টাফের একটা পার্ট হয়ে এই ড্রেসিং রুমে আসতে পেরে একদম সেম ফিলিংসটাই লাগছে যে 25 বছর আগে যেই অনুভূতিটা ছিল বুলাওয়েতে। ভালো লাগছে আসলে এই ড্রেসিং রুমটাতে আসতে পেরে। এই জিম্বাবুয়েতে আমরা যখন 2001-এ আসলাম, 7টা বাংলাদেশি ফ্যামিলি ছিল হারারেতে। তো আমি তো আমার ফার্স্ট ট্যুর, আমি তো আর কি ভাত ছাড়া থাকতেই পারি না। তো 7টা বাংলাদেশি আমাদের বাসায় আমাদের দাওয়াত দিত, ইনভাইট করতো ডিনারের জন্য। তো আমি প্রত্যেক 7 জনের মধ্যে আমি থাকতাম। এভরি টাইম যখনই দাওয়াত দিত আমি 7 জনের মধ্যে একজন থাকতাম। এইখানে যখন আসি আমার ফার্স্ট আসলে ইমরান স্যারের কথা মনে পড়ে। তো স্যার আমাকে বলছিল যে তোমার বেশি হইলে তুমি 9 রান করবা। তো আমি ওই ম্যাচে 9 রানই করছিলাম। তো ইমরান স্যারকে আমার মনে পড়ে সব সময়। আমি আউট হয়ে আসার পরে আমাকে বলছিল কি রে হাসতেছিস কেন? তো আমি বলছি যে স্যারই যদি বলে যে আমি 9 রান করবো, তো আমি 9-এর বেশি কিভাবে করি। তো ওইটা একটা মজার ঘটনা ছিল। জাভেদ ভাই একটা কথা বলছিল আমার পার্টনার হিসাবে, ওর স্লোয়ার বলটা খেয়াল করিস। কিন্তু আমি এতটা এক্সাইটেড ছিলাম, ক্রেজি ছিলাম যে প্রথম বলে আমি পুল শট করতে গিয়েছিলাম। ব্লিগনেটের বল, 150 কিলোমিটারের বল। আউট হওয়ার পরে আসলে আমাকে জাভেদ ভাই যে বলছিল যে স্লোয়ারটা খেয়াল করতে, আমার মাথায় ওই কাজটাই করছিল না। আর আউট হওয়ার পরে ওই ইমরান স্যারের কথা মনে পড়ে আমি আর কি হাসতেছিলাম। 2009-এ আমরা ওয়েস্ট ইন্ডিজ থেকে জিম্বাবুয়েতে এসেছিলাম 5টা ওয়ানডে খেলতে বুলাওয়েতে। আমি এই কর্নারটাতেই বসতাম রাইট সাইডে। তো আমার পাশের সিটেই নাজমুল বসেছিল। তো নাজমুল প্রত্যেক দিনই ম্যাচের আগে 4 দিন আমরা ট্রেনিং করলাম। প্রত্যেক দিন আমি দেখতাম যে সে ব্যাগ খুলে তার সানগ্লাসের বক্সটা দেখতো, কিন্তু সানগ্লাসের বক্সটা খুলতো না। তো বক্সটা তো আছে। তো ম্যাচের দিন সে সকালবেলা সানগ্লাসের বক্সটা খুলে চেনটা খুললো, দেখে সানগ্লাস নাই। তো এটা একটা মজার ঘটনা ছিল। আমার পাশের সিটে নাজমুল ছিল, বললে যে আশরাফুল ভাই সানগ্লাস তো নাই, বক্স তো আমি প্রত্যেক দিন আমিও কিন্তু দেখতাম যে এভরিডে সে চেন খুলতো, বক্স ঠিকই আছে কিন্তু সানগ্লাসটা নাই। এটা একটা মজার ঘটনা ছিল। আমার সময় ট্রেভার চ্যাপেল হেড কোচ ছিল। আমি যেহেতু একদম সবাই ছোট ছিলাম, ইয়াংগেস্ট ছিলাম টিমের মধ্যে, আমাকে সে নাতি করে বলতো আর আমি তাকে সাদা দাদা করে বলতাম। এই ছিল আমাদের। আর দুর্য ভাই ক্যাপ্টেন ছিল। ক্যাপ্টেন আমি দুর্য ভাইয়ের কাছ থেকে পেয়েছিলাম। না আসলে আমি ন্যাশনাল টিমে যখন ঢুকি আমি প্রচুর পারফরমেন্স করেছি। আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট, অস্ট্রেলিয়া একাডেমি এসেছিল, আন্ডার 17, সব কিছু মিলে আমি ওই সময়টায় প্রায় 5টা সেঞ্চুরি করেছিলাম। তো অলমোস্ট আর কি আমি যে ন্যাশনাল টিমে ঢুকবো, আমার পারফরমেন্সটাই, যেহেতু আমি বোলিংও করতাম, আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমি 575 রান করেছিলাম এবং 38টা উইকেট পেয়ে বোলিং এবং ব্যাটিংয়ে আমি 2 নাম্বার প্লেয়ার ছিলাম ওই টুর্নামেন্টের। মাঝখানে অস্ট্রেলিয়া একাডেমির সাথে একটা 110 করেছিলাম। 4 দিনে আসলে আমার লাইফটা চেঞ্জ হয়েছিল। অস্ট্রেলিয়া একাডেমির সাথে 110, পরের দিন ব্রেক ছিল, তারপরের দিন আমাদের ফার্স্ট ক্লাস ম্যাচ ছিল চিটাগাংয়ের সাথে, আমি 157 করলাম। পরের দিন বোলিংয়ে 7 উইকেট পেয়েছিলাম। তো এই 4 দিনের মধ্যে 3টা বড় পারফরমেন্সই আসলে আমাকে ন্যাশনাল টিমে সুযোগটা করে দিয়েছে। থ্যাংক ইউ।